আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাসে। আমি রহিমউদ্দিন শিকদার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত। একই সাথে এটি 2020 সালে যারা এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরও সিলেবাসের আওতাভুক্ত এই অনুশীলনীটি। সাধারণ গণিতের 16.4 এই অনুশীলনী নিয়ে আমরা আজকে কাজ করব। আমরা এই অনুশীলনের মধ্যে দেখা যায় যে অঙ্কগুলো আছে অনুশীলনের মধ্যে বেশিরভাগ আয়তাকার ঘনবস্তু এবং ঘন সিলিন্ডার আর হচ্ছে ব্যালন নিয়ে। আমরা যেহেতু আয়তাকার ঘনবস্তু এবং ঘনক দুটি প্রায় কাছাকাছি, দুইটা সূত্র কাছাকাছি, সেজন্য আমরা প্রথমে এই দুটার বিশেষ যেগুলো প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা অনুশীলনীর কাজগুলো করতে যাব। আমরা প্রথমে এখানে দুটা সূত্র লিখে রেখেছি। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ আর হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তু বললে আমাদের সবার আগে যে চিত্রটি বা যে বস্তুটির ছবি আমাদের চোখে ভাসে সেটি হচ্ছে ইট। আমরা ইটকে সবাই জানি। ইট একটি হচ্ছে আয়তাকার ঘনবস্তু, একটি সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে ইট। বা অনেক সময় আমরা পাউরুটি দেখি ইটের সাইজের মতো। এটা পাউরুটিও অনেকগুলো পাউরুটি আছে যেগুলো আয়তাকার ঘনবস্তুর ন্যায়। এরপর ঘনকের ক্ষেত্রে ঘনক আকৃতির যে বস্তুটি আমাদের সবার আগে চোখে ভাসে সেটি হচ্ছে লুডো খেলতে গিয়ে আমরা যে ডাইটি ব্যবহার করি, এই ডাইটি, অর্থাৎ ডাই হচ্ছে কোনটা, ওই যেটা আমরা চক্কা মারি আর কি, চক্কা মারলে যেটার মধ্যে 1 উঠতে পারে, 2, 3, 4, 5, 6 পর্যন্ত উঠতে পারে, তাহলে সেটি হচ্ছে ঘনক। এটি হচ্ছে কি ঘনক। অর্থাৎ এই ঘনকের প্রত্যেকটা ধার বা সব দিক দিয়ে কি হবে, সমান হবে। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবসময় কি হবে, সমান হবে। আমি আগে বলেছি এই আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের যে সূত্রগুলো এগুলো প্রায় কাছাকাছি। আমরা প্রথমে আয়তাকার ঘনবস্তুর কর্ণ এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় সেই সূত্রগুলো দেখাবো। এর আগে আমরা যেমন এই আয়তাকার এই তলের আমরা কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় সেটি দেখাবো। আমাদেরকে যদি শুধুমাত্র এই তলটির কর্ণের দৈর্ঘ্য বের করতে দেয়, এই তলটির কর্ণের দৈর্ঘ্য বের করতে দেয়, তাহলে আমরা খুব সহজে আমরা এই কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। আমরা যদি এ বি সি ডি ধরি তাহলে আমাদের কর্ণ বের করতে হবে কি, এসি। তাহলে এসি কর্ণ যদি বের করতে যাই তাহলে আমরা এ বি সমান ধরলাম কি, এ ধরলাম, এটাকে ধরলাম কি, বি। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এই আয়তকারটির আমরা কি করতে পারি, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, যেহেতু এটা একটি 90 ডিগ্রি কোণ আছে এখানে, তাহলে এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করা যাবে। এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি সমান হচ্ছে কত, এ স্কয়ার প্লাস বিসি সমান হচ্ছে কত, বি স্কয়ার। তাহলে বা এসি স্কয়ার বা এসি থেকে যদি আমরা কি করি, বর্গমূল করি, তাহলে সমান কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটার এই কর্ণটির মান হচ্ছে কত, অর্থাৎ আমরা কত পেলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একইভাবে আমরা যদি এই ঘনকটির যদি শুধুমাত্র যদি আমরা একটি তলের
একটি তল থেকে আমরা যদি কর্ণ বের করতে যাই তাহলে আমরা কর্ণ বের করতে পারবো। তাহলে আমরা ধরি এটা হচ্ছে এ বি সি ডি, ঘনকের একটি তল, এটি একটি ঘনকের একটি তল। এই তল থেকে আমরা কর্ণের মান বের করব। আমি আগেই বলেছি আয়তকার বস্তুর কর্ণ বের করা অথবা ঘনকের বা বর্গের কর্ণ বের করা সূত্র প্রায় কাছাকাছি একই সূত্র, শুধুমাত্র মানটা হচ্ছে একটু পার্থক্যটা। যেহেতু বর্গের প্রত্যেকটি বাহুই কি হয়, সমান হয়, তাহলে এই বাহুর এটা যদি এ হয় এটা হবে কি এ। তাহলে আমরা কি বের করতে পারি, এসি স্কয়ার সমান বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি সমান হচ্ছে কি এ স্কয়ার প্লাস বিসি সমান হচ্ছে কি এ। তাহলে যেহেতু এখানে সবটা বাহুই হচ্ছে কি সমান, সেহেতু সমান 2a স্কয়ার। আমরা যদি এটাকে যদি বর্গমূল করি তাহলে কি হবে, এসি সমান √2a। তাহলে এর মানটা হচ্ছে কি √2a। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, আমরা যদি আয়তাকার কোনো বস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি, একইভাবে আমরা বর্গের কর্ণ দৈর্ঘ্য বের করতে পারি। আমরা এখন দেখাবো এখন আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করব। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র প্রায় একই রকম, শুধুমাত্র তাদের বাহুগুলোর মধ্যে যে পার্থক্য, না হলে সূত্র হচ্ছে একই রকম। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি কোণাকুণি, এবং এ থেকে এক পর্যন্ত, তারপর এখানে উচ্চতা হচ্ছে সি থেকে এক পর্যন্ত। তাহলে দেখো আমরা এটা কর্ণটা কিরকম হবে, নর্মালি কর্ণ যেভাবে বললাম ওভাবে না, এই কর্ণটা হবে না আয়তাকার। যেমন আমি এর আগে কর্ণ বের করেছি, এই দুই বাহুর সাপেক্ষে এই কর্ণটা বের করেছি, কিন্তু এখানে এটা হচ্ছে যেহেতু আয়তাকার আর এটা হচ্ছে কি আয়তাকার ঘন, এটির কর্ণ বের করতে হলে আমরা এই জিনিসটাকে, আমরা এই বস্তুটাকে যদি আমরা এই মাঝামাঝি কেটে নিই এই জায়গা দিয়ে, তাহলে এটি হবে কি আয়তাকার ঘন বস্তু কর্ণ। এটা একটা আয়তাকার এই বস্তুটির কর্ণ বের করতে হলে তাহলে এটা ঠিক মাঝামাঝি দিয়ে কেটে নিতে হবে। তাহলে আমরা এখন কর্ণটা কিভাবে বের করতে হয় সেটি দেখাবো আমরা। তাহলে এ থেকে এফ কর্ণ, এই এ থেকে এফ স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস সিএফ স্কয়ার। তাহলে এফ স্কয়ার ইকুয়াল এসি স্কয়ারের মান কি পেয়েছিলাম আগে, আমরা এসি স্কয়ারের মান পেয়েছিলাম, এসির মান পেয়েছিলাম, অর্থাৎ এই কর্ণটির মান পেয়েছিলাম কি, বা কি বের হয়েছিল আমাদের সূত্রের মাধ্যমে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এখানে তাহলে সি এফ সমান হচ্ছে কি সি, এই সি যেহেতু এদিকে এখানে যতটুকু এখান থেকে এখানে ততটুকু, তাহলে এখানে হলো কি সি স্কয়ার। তাহলে বর্গমূল করলে কি হবে, এফ স্কয়ার এফ ইকুয়াল, বর্গমূল করলে হবে এফ সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের এই যে আয়তাকার এই ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটি হচ্ছে কি এটি। একইভাবে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করলে, যেহেতু এখানে এই যে আয়তাকার ঘনবস্তুর মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন রকম পার্থক্য ভিন্ন, কিন্তু ঘনকের ক্ষেত্রে
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই হচ্ছে কি সমান। তাহলে আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করব a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে শুধুমাত্র আয়তাকার ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে ভিন্নতা, কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে কি সমান। এখন সমান a স্কয়ার কয়টা হলো, একটা দুইটা তিনটা, 3a স্কয়ার। তাহলে এখন দেখো আমাদেরকে এখান থেকে রুট চলে গেলে, যেহেতু 3 এর উপর স্কয়ার নেই, এর উপর থেকে রুট চলে যাবে, তাহলে কি হবে √3a। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র √3a। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করব এবং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে সমগ্র তল মানে কি, এখানে যতগুলো তল আছে সবগুলোই চলে আসবে। ঘনকের ক্ষেত্রে যতগুলো তল আছে সবগুলো চলে আসবে। তাহলে এখানেও 6টি, এখানেও কয়টি তল আছে, 6টি। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার যে সূত্রটি আমরা বের করব, সূত্রটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে দেখো এই যে এখানে যে তল আছে, প্রত্যেকটা তল কিন্তু দুইটা করে, যেমন এই 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 যে উপরের যে তল, উপরের তলের সাথে নিচের তল একই রকম, অর্থাৎ সর্বসম। এই তলের সাথে ওই পিছনের এই তল সর্বসম, এই তলের সাথে এই তলটা হচ্ছে কি সর্বসম। তাহলে দৈর্ঘ্য থাকবে কয়টি, দৈর্ঘ্য দুইটি তলের দৈর্ঘ্য থাকবে দুইটি, প্রস্থও থাকবে দুইটি, উচ্চতাও থাকবে দুইটি। আমরা যদি এখন বা সমান 2 ইন্টু দৈর্ঘ্য সমান আমরা কি ধরেছি এখানে a ইন্টু প্রস্থ সমান ধরেছি b প্লাস প্রস্থ সমান b, উচ্চতা সমান c প্লাস উচ্চতা সমান c ইন্টু দৈর্ঘ্য সমান হচ্ছে কি a। তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আর আমাদের এদিকে একক হবে, যেহেতু এটি একটি ক্ষেত্রফল সেহেতু একক হবে আমরা কি, যেহেতু আমরা এখন পর্যন্ত মানগুলো বসাইনি সেহেতু হবে কি বর্গ একক। আমরা একইভাবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। যেহেতু আয়তাকার ঘনক এবং শুধুমাত্র ঘনক এই দুইটা বস্তুরই কিন্তু সূত্রগুলো হচ্ছে সেম, অর্থাৎ একই সূত্র। শুধুমাত্র আগে বলেছি বাহুগুলোর বেশ কম থাকতে পারে, কিন্তু সূত্র হচ্ছে একই রকম। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র বের করতে হলে আমরা 2 ইন্টু, এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটাই সমান সেহেতু আমরা এই জায়গায় লিখে দিতে পারি দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে a প্লাস প্রস্থ হচ্ছে a ইন্টু উচ্চতা হচ্ছে a প্লাস উচ্চতাও a ইন্টু দৈর্ঘ্য a সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার সমান 2 ইন্টু 3a স্কয়ার, তাহলে সমান 6a স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি 6a স্কয়ার বর্গ একক। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি দুটি আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু কাছাকাছি। এই দুটা জিনিস জানা থাকলে
আমরা ক্ষেত্রফল বের করতে পারি। যেহেতু 6a² বর্গ একক, এখানে প্রত্যেকটি কে যদি আমরা যদি বর্গ ক্ষেত্র যদি মনে করি, এই যে প্রত্যেকটি তলকে প্রত্যেকটির ক্ষেত্রে ক্ষেত্রফল আসতেছে কত, a²। অর্থাৎ আমরা যদি যেহেতু এখানে প্রত্যেকটি বাহুই সমান a a, তাহলে সমান a ইন্টু a ইকুয়াল কত হবে, a²। তাহলে এখানে কয়টি তল থাকবে, এখানে হচ্ছে কয়টি তল আছে, 6টি তল। তাহলে 6টি তল থাকলে আমরা 6 আর সাথে গুণ করে দিতে হবে কত, a²। তাহলে দেখা যাচ্ছে কি এই ঘনকের সমগ্র তলের যে সূত্রটি সেটা হচ্ছে কি 6a² বর্গ একক। এখন আমরা যে সূত্রটি দেখাবো সেটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর আয়তন, তারপর হচ্ছে ঘনকের আয়তন। আয়তন হচ্ছে কি একটি বস্তু যতটুকু জায়গা দখল করবে সেটা হচ্ছে আয়তন। তাহলে আমাদের রুমের আয়তন, আমাদের এই রুমটার আয়তন হবে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক অনুরূপভাবে আয়তকার ঘনবস্তুর আয়তনও একই রকম, ঘনকের আয়তনের সূত্র একই রকম। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে একক একার সময় লিখবে কি ঘন একক, ঘন একক। আর এদিকে ঘনকের আয়তনও একই রকম, ঘনকের আয়তন সূত্র একই রকম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন একক, ঘন একক। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে কি a, আগে আমরা দিয়েছি, দেওয়া আছে আমাদের a, প্রস্থ হচ্ছে কি b, উচ্চতা হচ্ছে কত c, ঘন একক। তাহলে এটার আয়তন হচ্ছে কি a b c, ঘন একক। একইভাবে ঘনকের আয়তন বের করার ক্ষেত্রে যেহেতু এখানে প্রত্যেকটি বাহুই হচ্ছে কত, a করে, তাহলে a ইন্টু a ঘন একক, ইকুয়াল, তাহলে কত হয় 1। আমরা জানি ঘনের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে ঘন একক। তাহলে একদম ইজি, আমরা যেভাবে আমরা ঘনকের আয়তকার ঘনবস্তুর আয়তন বের করলাম, সেম ভাবে আমরা ঘনকের আয়তনও একইভাবে আমরা কি ঘনকের আয়তনও কি করব, বের করব। যে দুটি সূত্র নিয়ে আলোচনা করেছি, আয়তকার ঘনবস্তু এবং ঘনকের, এখন আমরা আয়তকার ঘনবস্তুর সূত্রগুলো ব্যবহার করে একটি অঙ্ক করব। এটি হচ্ছে অনুশীলনী 16.4-এর 8 নাম্বার। দেওয়া আছে বারো মিটার উচ্চতা c সমান 4.5 মিটার। তাহলে আমরা মানগুলো লিখলাম, দৈর্ঘ্য সমান 16 মিটার, প্রস্থ b সমান 12 মিটার, উচ্চতা c সমান 4.5 মিটার। আমরা প্রথমে বের করব পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল
সমান, অর্থাৎ এখন সূত্রটি প্রয়োগ করব আমরা, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান, তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে কত 16 ইন্টু বির মান হচ্ছে কত 12 প্লাস বির মান হচ্ছে কত 12, সির মান হচ্ছে 4.5 মিটার প্লাস আবার সির মান হচ্ছে 4.5 মিটার ইন্টু এর মান হচ্ছে 16 মিটার। তাহলে আমরা একক হবে কি বর্গ মিটার সমান 2 ইন্টু 192 প্লাস 12 into 4 54 plus 4.72 মিটার। সবগুলো যোগ করলে হয় 2 ইন্টু সমান 380 ইকুয়াল ইন্টু 2 636 বর্গ মিটার। তাহলে যদি দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা যদি 4.5 মিটার হয়, তাহলে এই ধরনের আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল হবে সেটি হবে 636 বর্গ মিটার। কর্ণের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে দিচ্ছে, তারপর হচ্ছে কত কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান রুট ওভার 16 হোল স্কয়ার প্লাস বি এর মান হচ্ছে 12 হোল স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে 4.5 হোল স্কয়ার তো মিটার। যেহেতু কর্ণের দৈর্ঘ্য এত মিটার হলো ইকুয়াল রুট ওভার 256 প্লাস 144 প্লাস 20.25 সমান 256 420.25 তাহলে সমান 420.25 সমান 20.5 মিটার। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য পেলাম আমরা 20.5 মিটার কর্ণের দৈর্ঘ্য পেলাম। এখন বের করবো আমরা আয়তন। তাহলে আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা এবিসি ঘন একক। তাহলে সমান কত পেলাম আমরা? সমান পেলাম 16 মিটার, বি সমান পেলাম 12 মিটার, সি সমান পেলাম 4.5 মিটার। তাহলে এত ঘন মিটার। তাহলে গুণ করলে পাচ্ছি আমরা কত? 864 ঘন মিটার।
তাহলে তোমরা দেখেছো আমরা প্রথমে আয়তকার গণক এবং ঘনকের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে আমরা আয়তকার ঘনকের সূত্র প্রয়োগ করে 16.4-এর 8 নম্বর অঙ্কটি করেছি। সবচেয়ে ভালো হবে তোমরা যদি এগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। আবার আমাদের ক্লাস যখন আবার আমরা ক্লাসমুখী হব, প্রয়োজনে আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব এবং যেগুলো পারবে না, যেখানে পারবে না সেগুলো আমাকে জানাবে। আমাদের ফেসবুকের পেজে তোমরা মন্তব্যের ঘরে লিখে জানাবে কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে। তো আগামী ক্লাসে আবারও দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।